ফ্রেন্ডস, এই ভিডিওর টপিক হলো ভালোবাসা কি ভিক্ষা করে পাওয়া যায়। তো আমাকে একজন মেসেজ করলো যে আমি খুব ডিপ্রেশনে আছি, আমার পার্টনার আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, আমি চারিদিকে শুধু স্যাড স্ট্যাটাস দিচ্ছি, স্যাড স্টোরি দিচ্ছি, এতে কি কিছু কাজ হবে? তার মনে কি কোনো জায়গা হবে? আমি বলছি তার মনে মোটেই জায়গা হবে না। সে যতটা তোমার থেকে দূরে চলে গেছে, সে আরও 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 অনেক দূরে চলে যাবে, তোমার ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে। কেননা সে তোমার সমান ছিল, তাকে তুমি মাথায় করেছো, তাকে তুমি ভগবান বানিয়ে দিয়েছো। আচ্ছা, সে ছেড়ে দিয়ে চলে গেছে, তাকে তুমি অনুরোধ করেছো আর এখনও তাকে করে যাচ্ছ, তাকে এতে করে কি তাকে তুমি ভগবান বানিয়ে দিচ্ছ? আচ্ছা, সেই কি তোমার জীবনের সব? তোমার বাবা মা কিছু না, যারা তোমাকে কষ্ট করে জন্ম দিল, যারা তোমাকে আজকে এত ভালো পড়াশোনা করিয়ে এত দেখভাল করে তোমাকে আজকে এত বড় বানালো, তুমি আজকে নিজের পায়ে দাঁড়ালে, সে বাবা মা তোমার কাছে কিছু না। একটা মেয়ে বা একটা ছেলে তোমার জীবনে এসে সে তোমার জীবন হয়ে গেল, সে তোমার জীবনের সব কিছু। একটা কথা মনে রাখবে, প্রেম হলো লাইফের একটা পার্ট, প্রেম পুরো জীবন না। মানে জীবনে প্রেম দাও, ঠিক আছে, কিন্তু তোমার সে লাইফ না, পুরো লাইফটা না, পুরো সব কিছু তোমার কন্ট্রোল না। সে ছেড়ে দিয়ে চলে গেছে, তাকে তুমি তোমার দোষ থাকলে ক্ষমা চেয়ে নিয়েছো, তারপরেও সে শুনেনি। তুমি তো ওর ক্ষমা চাওয়ার পরে তোমার কাজ হয়ে গেছে, তুমি ক্ষমা চেয়েছো, সে শুনেনি, সে চলে গেছে, তাকে যেতে দাও, তাকে ভালো মুখে যেতে দাও, যে যাচ্ছ তো ঠিক আছে চলে যাও, খুব ভালো থাকো, খুব সুখে থাকো, ব্যাস সে চলে গেছে, সেই চ্যাপ্টারটা ক্লোজ হয়ে গেছে। এবারে তুমি তোমার নিজের জীবনে এগিয়ে যাও। একটা কথা জেনে রাখবে, ভালোবাসা এই পৃথিবীতে খুঁজে বেড়ালে ভালোবাসা পাবে না। তুমি ভালোবাসতে আগে শেখো। তুমি সবার কাছে ভালোবাসার ভিখারি কেন হতে যাবে? তুমি রাজা হও। আর তুমি চলে যাও যেখানে মানে ওল্ড এজ হোমে চলে যাও, সেখানে দেখো যে বৃদ্ধ বাবা মা তারা কত কষ্টে আছে, তাদেরকে একটু তুমি হেল্প করার চেষ্টা করো। এই বলছি না যে সব কিছু তুমি দিয়ে দাও তাদেরকে, তোমার যতটুকু ক্ষমতা তুমি ততটুকুই যাও, ততটুকুই দাও তাদেরকে। তোমার যতটুকু, তোমার যদি 5,000 টাকা রোজগার হয়, তুমি 50 টাকা তাদের জন্য হেল্প করো। যদি তুমি না পারো, তাদেরকে একটু ভালো মুখে হাসি মুখে একটু কথা বলো তাদের সাথে। তুমি চলে যাও অনাথ আশ্রমে, যেখানে সেই বাচ্চারা তাদের বাবা মার ভালোবাসা পায়নি, সেই বাচ্চাদিকে তুমি একটু সাহায্য করো। তুমি যদি পারো তাদেরকে একটু চকলেট কিনে খাও, তাদেরকে যদি সেটাও না পারো একটু তাদেরকে আদর করো, একটু ভালোবাসো। দেখো ভালোবাসা কী জিনিস, তারা যে তোমাকে সেই ভালোবাসাটা দেবে, তাতে তুমি দেখো কতটা তুমি মনে মনে কতটা তুমি মানে ভালোবাসা, কতটা খুশি তুমি পাবে, তুমি সেটা দেখো। একটা মেয়ে চলে গেছে মানে কি, বা একটা ছেলে চলে গেছে মানে কি তোমার লাইফটা শেষ হয়ে গেল? দেখো, একটা নরনারীর শুধু একটা সম্পর্কেই কিন্তু এই জীবনটা কিন্তু সীমাবদ্ধ নয়, তার বাইরেও কিন্তু একটা জীবন আছে। তার বাইরে একবার পৃথিবীটা ঘুরে দেখো। তোমার ওই চোখে যে চশমাটা পরে আছো, প্রেমের ভালোবাসার মোহের চশমা, ওই চশমাটা একবার খুলে দাও, একবার বাস্তবের যে চশমাটা সেটা পরে দেখো। আর সেই চশমা পরে পুরো দুনিয়াটাকে দেখার চেষ্টা করো, যে কত মানুষ কত জায়গায় খেতে পায়নি, কত মানুষ কত কষ্টের মধ্যে আছে, একবার দেখো। আর সেই কষ্টের কাছে তোমার এই প্রেম হারিয়ে যাওয়ার কষ্ট কিছুই না। যে তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, আমার কথা হলো তুমি কেন তার পিছনে পড়ে আছো? তুমি হাজার তাকে চেষ্টা করো, তুমি যাই করো, সে আর তার ফিরে আসবে না। সে চলে গেছে, সে তোমাকে ইগনোর করেছে, তুমিও তাকে ইগনোর করো। আজকের থেকে যদি পারো এটাই করো, তুমিও ইগনোর করো। তোমাকে ব্লক করেছে, তুমিও ব্লক করো, তুমিও ইগনোর করো। তুমিও রাজা হও। তুমি কেন ভালোবাসার ভিখারি হবে? তুমি রাজা হয়ে যাও। সে ইগনোর করেছে, তুমিও আজকে থেকে হাসতে শুরু করো। সে চলে গেছে, হাসতে শুরু করো নতুন করে। যে একটা একটা ওরকম মানুষ, স্বার্থপর মানুষ, যে তোমার ভালোবাসা বুঝেনি, সে তোমার ভালোবাসার যোগ্য নয়, সে চলে গেছে, তুমি হাসো, হেসে দাঁড়াও। আর তুমি আজকের থেকে স্যাড নয়, হ্যাপি হয়ে হ্যাপি স্ট্যাটাস দাও, হ্যাপি হয়ে থাকো, আনন্দে থাকো। আর যত আনন্দে থাকবে, যত নিজের জীবনে নিজের গোলে ফোকাস করবে, যত তুমি জীবনে এগিয়ে যাবে, সে তত জ্বলবে। এটাই তার শাস্তি। দিয়ে একদিন সে তোমার কাছে ফিরে আসতে চাইবে, সেদিনে তুমি তাকে কোনোভাবে, ওই ধোঁকেবাজকে কোনোভাবে তোমার লাইফে ঢুকতে দিও না। আর তুমি তাকে নেক্সট বার কোনো তাকে সে সুযোগটা দিও না। কেননা যে তোমাকে ধোকা দিয়ে কষ্ট দিয়ে চলে গেছে, তার কাছে তার জন্যে নেক্সট টাইম কোনো তার জন্যে কোনো সুযোগ নেই। তুমি এইভাবে জীবনে এগিয়ে চলো। আজকের দুনিয়াতে, আজকের জীবনে বাঁচতে গেলে শক্ত হও। আবেগ দিয়ে দুনিয়া চলে না। যত বেশি তুমি আবেগপ্রবণ হবে, তত লোক তোমাকে মানসিকভাবে অত্যাচার করবে। তুমি যত পারো তুমি শক্ত হয়ে যাও। আজকের দুনিয়ায় বাঁচতে গেলে শক্ত হতে হয়, প্র্যাকটিক্যাল হতে হয়। আবেগ দিয়ে এই জীবন চলে না। জীবন আবেগের মধ্যে চলে না। আবেগ দরকার, কিন্তু সে আবেগটা নিজের মধ্যেই রাখো। আবেগটা লোককে দেখাতে যেও না। যত বেশি তুমি শক্ত হবে আজকের দুনিয়ায়, তত বেশি তুমি হ্যাপি থাকবে। এটাই ভাবো, এটাই জানো। এইভাবে তুমি চলতে থাকো, তাহলে তুমি তাকে
মানে যে শিক্ষা তোমাকে কষ্ট দিয়েছে সেই মানে সে কষ্টের এটাই হলো তার রিপ্লাই। আর যদি আমার ভিডিও ভালো লাগে তো আমাকে লাইক শেয়ার আর কমেন্ট করো, আর আমার পাশে তোমরা থেকো।